নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুম্পা ভার্সে নতুন একটা ব্লগ নিয়ে। সকালে জলখাবার হয়ে গেছে, এখন আমি দুপুরের জন্য রান্না বসে দিয়েছি। আজ রান্না হবে ইলিশ মাছ ভাপা, আর হবে ভাত, আর করলা আলু পেঁয়াজ ভাজা আমি বসিয়ে দিয়েছি। আমার করলা পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। আমার করলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা করব, তার জন্য আমি এখানে সর্ষে আর পোস্ত নিয়েছি। ইলিশ ভাপার জন্য যে সর্ষে পোস্তটা নিয়েছিলাম আমার এটা পেস্ট করা হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা বসাবো, তার জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটিটার মধ্যে আমি একটু সর্ষে পোস্ত একটু দিয়ে দেবো হালকা। এবার আমি এর মধ্যে ইলিশ মাছগুলো সাজিয়ে দেবো। আমার ভাত ফুটছে, আমি এখন ইলিশ মাছটা বসিয়ে দেবো। ইলিশ মাছ ভাপা করার জন্য আমি একটা কড়াই জল নিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে দেবো, তারপরে টিফিন বাটিটা বসিয়ে দেবো। ইলিশ মাছ ভাপার জন্য টিফিন বাটি বসিয়ে দিয়েছি, আমি ঢাকা দিব দিয়ে এখানে আমি 20 মিনিট পর আমি এটাকে দেখবো। ভাপা হয়ে গেছে, আমি আধ ঘন্টার মতো ভাপিয়ে নিয়েছি। মাছটা সুন্দর হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা রেডি। এবার আমি সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, যাতে সর্ষের ঝাঁজটা না লাগে। এবার এদিকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আমার সব রান্না কমপ্লিট, এবার আমরা লাঞ্চটা করে নেব। লাঞ্চে আছে স্পেশাল ইলিশ মাছ ভাপা, আর আছে করলা আলু ভাজা আর ভাত। গুড ইভিনিং ফ্রেন্ড, আমরা এখন সন্ধ্যের টিফিনটা করে নেব। আজকে ডিনারে করেছিলাম পিৎজা স্যান্ডউইচ, এবার আমরা ডিনারটা করে নেব। ডিনারে পিৎজা স্যান্ডউইচ আর আম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন, আর রুম্পা ভার্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট বন্ধুরা।